জান্নাতি মানুষদের আকৃতি ও প্রকৃতি কেমন হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 22 থেকে 24 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। অর্থ, পুণ্যবানগণ অর্থাৎ নেক কাজ যারা করেছে তারা তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে, তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে। আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন। জান্নাতীগণ জান্নাতে পরিপূর্ণ নিয়ামত লাভ করবে, নিজ দেহ ও আকৃতি প্রকৃতিতেও পরিপূর্ণ শক্তি ও সৌন্দর্য লাভ করবে। সকলেই আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দীর্ঘদেহী হবে, 60 হাত। তাদের হৃদয়ও হবে একটি মানুষের হৃদয়ের মতো পবিত্র, স্বচ্ছ ও নির্মল। জান্নাতে জান্নাতীরা অসীম রূপবান ও রূপবতী হবে। তাদের অপ্রয়োজনীয় কোনো লোম থাকবে না, পুরুষদের গোঁফ দাড়িও থাকবে না। চক্ষু যুগল হবে কাজল বরণ, সকলেই হবে 33 বছরের সুদর্শন যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমার রাতের চাঁদের চেয়ে আরও উজ্জ্বল হবে। অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে। তারা জান্নাতে পেশাব করবে না, বাথরুম করবে না, থুতু ফেলবে না, নাক পরিষ্কার করবে না। তাদের চিরুনি পর্যন্ত হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ, তাদের স্ত্রী হবে অপরূপ সৌন্দর্যের অধিকারী। তাদের প্রত্যেকের জন্য এমন 2 জন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। এমনকি অন্যান্য অঙ্গের ক্ষেত্রেও এমন ঘটবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠে সর্বদাই ব্যস্ত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে পানাহার করবে, কিন্তু তাদের কোনো প্রয়োজন হবে না, বাথরুমের প্রয়োজন হবে না, নাক পরিষ্কার করার আরও কোনো কিছুর প্রয়োজন হবে না। বরং তাদের ওই খাবার ঢেকুর ও কুস্তরিতবত সুগন্ধময় ঘাম হয়ে দেহ থেকে বের হয়ে যাবে। তাদের মধ্যে তাসবিহ ও তাকবীর পড়া স্বয়ংক্রিয় শক্তি প্রক্ষিত হবে, যেমন শ্বাসক্রিয়ার শক্তি স্বয়ংক্রিয় করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন তারা লোম ও শস্ত্রবিহীন হবে, যেন তাদের চোখে সুরমা লাগানো হয়েছে। তাদের বয়স হবে 30 অথবা 33 বছরের, একেবারে সুদর্শন যুবকের ন্যায়। দুনিয়াতে বিশ্রাম গ্রহণকারীরা বিশ্রাম নেয়, কোনো ক্লান্তি থেকে আরাম নেয় ও গভীরভাবে নিদ্রা যায়, কিন্তু জান্নাতে কোনো ক্লান্তি থাকবে না, কোনো নিদ্রা থাকবে না। কারণ নিদ্রা হলে তো মানুষের আরাম ও আনন্দ চলে যায়। তাছাড়া নিদ্রা হলো এক প্রকারের মৃত্যু। জান্নাতে কোনো প্রকার মৃত্যু বলতে কিছুই নাই, যেখানে শুধু আরাম আর আরাম, যেখানে শুধু শান্তি আর শান্তি। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম, যে তোমাদের মন যা চাইবে সেখানে তাই পাবে। শুধুমাত্র মনের চাওয়াটাই বড় জিনিস, মুখ দিয়ে উচ্চারণ করারও প্রয়োজন হবে না। শুধু মন চাইবে, ঠিক তেমনইভাবে মন চাওয়ার আগেই তদ্রূপই তার সামনে এসে উপস্থিত হয়ে যাবে।